হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি পাগলু ফ্যান রিপেয়ার করে দেখাবো। এই ফ্যানগুলো আমাদের সচরাচর সবারই বাসাবাড়িতে ২-১টি করে থাকে। তো এই ফ্যানগুলো কি কারণে নষ্ট হয়ে যায় বা ঘোরে না কি কারণে, সেই সমস্যাগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এই ফ্যানটি ঘুরতেছে না। তো এই ফ্যানটি আমি এখন চেক করব। তো তারগুলো আমি ভালোভাবে একটু করে নিলাম যাতে ফায়ার না করে। তো এখন আমি লাইনে দিব, দিয়ে দেখি ফ্যানটি ঘোরে কিনা। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে চ্যানেলটির সাথেই থাকবেন সকল প্রকার ইলেকট্রনিক ও মেকানিকের কাজ শিখতে। তো দেখুন, আমি লাইনে লাগিয়ে দিলাম, তারপরও কিন্তু ফ্যানটি ঘুরতেছে না। ভালোভাবে লাগিয়ে দিলাম, তারপরও ঘুরতেছে না। ঘুরিয়ে দিতেছি, দেখুন, তারপরও ঘুরতেছে না। তো ফ্যানটির আসলেই সমস্যা আছে। তো কি সমস্যা সেটি আমি এখন আপনাদের রিপেয়ার করে দেখাবো। তো আমি প্রথমে যে পাকাটি সেটি খুলে ফেলবো। খুলে ফেলে আমি দেখব কয়েলটি খুলে ভিতরে কি সমস্যা। তো এই ফ্যানগুলোর মূলত সমস্যা হয় ভিতরেই। তো আমি তাতালটি লাগিয়ে দিব এখন, কারণ ভিতরে কাজ করতে আমাকে তাতাল লাগবে। তো দেখুন, আমি তাতালটি লাগিয়ে দিলাম। এখন আমি ফ্যানটি খুলে ভিতরে কয়েল বের করব, কয়েলটা দেখব ভালোভাবে কি সমস্যা হয়েছে। তো স্ক্রুড্রাইভার দিয়ে আমি এখন স্ক্রুগুলো খুলে ফেলবো। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ভিতরে আমি একটি পার্ট খুলে ফেললাম। তো আমি ক্যাপাসিটারটি এখন খুলে দিব, যেহেতু কাজ করতে অসুবিধা হবে ক্যাপাসিটারটি বডিতে লাগা থাকলে। আমি সম্পূর্ণ কয়েলটি আলাদা করে নিব, এই জন্য আমি ক্যাপাসিটারটি খুলে ফেলতেছি। তো আপনারা কাজগুলো করার সময় ধীরে আস্তে কাজগুলো করবেন, আর পুরো ভিডিওটি দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন, একটি ভিডিও দেখলে কিন্তু আপনাদের সকল সমস্যা বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমি এখন কয়েলটি বের করে নিলাম। পুরো কয়েলটি বের করে নিয়ে আমি একটু এখানে সমস্যা দেখতে পাচ্ছি। এর ফ্যানটি এর আগেও রিপেয়ার করা হয়েছিল। দেখতে পাচ্ছেন বাইরে থেকে যে মেইন দুটি তার আসছে লাল কালো, তার মধ্যে লাল তারটির সাথে যে কয়েলের সংযোগ দেয়া থাকে সেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে আছে। তো আমি টেপগুলো খুলে নিতেছি। এর আগে কোনো এক ভাই রিপেয়ার করছিল, ভালোভাবে সংযোগ দেয়নি, এজন্য আবার বিচ্ছিন্ন হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তো আমি এখন ভালোভাবে সংযোগ করে দিব। এই জন্য আমি একটি এক্সটার্নাল তার নিলাম অল্প একটু। তো এই তারটার এক প্রান্ত আমি কয়েলের সাথে সংযোগ দিব, অন্য প্রান্ত আমি সাপ্লাই যে প্লাস লাল তারটি আছে সেটা তার সাথে সংযোগ দিব, যাতে এই তারটি পরবর্তীতে আর ছিঁড়ে না যায়, ফ্যানটি অনেক দিন চলে। তো দেখতে পাচ্ছেন আমি এক্সটার্নাল তার নিলাম, দেখুন। তো আমি সংযোগ দিয়ে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিব জুম করে, কোন কানেকশন কোথায় দিলাম না দিলাম, কিভাবে কাজটা করলাম, সমস্ত কিছু দেখিয়ে দিব, ভালোভাবে বুঝিয়ে দিব। আগে আমি এখন প্রথমে যে কয়েলের যে তার দুটি বিচ্ছিন্ন হয়ে গেছে সেই তার দুটি আগে আমি এক্সটার্নাল যে তার নিলাম বা আলাদা যে ছোট একটু তার নিলাম, সে তার সাথে সংযোগ দিব এক প্রান্ত। তো আমি সংযোগ দিয়ে দিব এখন ভালোভাবে। তো আপনারা কাজগুলো দেখে শুনে একটু ধীরে আস্তে ভালোভাবে করবেন, তাহলে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি ধীরে আস্তে ভালোভাবে কয়েলের যে চিকন তারগুলো সেগুলো সংযোগ দিতেছি। চিকন তারগুলো বেশি জোরে টান দেওয়া যাবে না, নাহলে ছিঁড়ে যাবে। তো আমি এখন ধীরে আস্তে ভালোভাবে লাগিয়ে দিয়ে তাতাল দিয়ে ঝালাই দিয়ে দিব। তো এখন আমি তাতাল দিয়ে ঝালাই দিতেছি, দেখতে পাচ্ছেন। ফ্যানটি অফ করে দিলাম, বাতাসের কারণে তাতালে ধোঁয়া উড়াচ্ছে। তো দেখুন, আমি সংযোগ করে দিতেছি। তো আমার সংযোগ দেওয়া প্রায় শেষ। এখন আমি ভালোভাবে সেট করে দিব, আর তার আগে আমি আপনাদের দেখাবো কিভাবে কি করতেছি, ভালোভাবে দেখিয়ে দিব। তো দেখুন, এখানে কয়েলের যে তার দুটি ছিঁড়ে গেছিলো সে দুটি এক প্রান্তে লাগিয়ে দিছি, এবং মেইন তার যে প্লাস সে দুটি এক প্রান্তে সেটি এক প্রান্তে কানেকশন করে দিছি। আর এই তারটি সংযোগ বিচ্ছিন্ন হবে না ইনশাল্লাহ, যতদিন চলবে দিব্যি চলে যাবে। তো এখানে আমি টেপ, যেহেতু আমার কাছে ইয়েতে নাই, টেপ লাগিয়ে দিতেছি।
তো টেপ লাগিয়ে দেওয়া আমার কমপ্লিট। এখন আমি সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দিব। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দেব কিভাবে কি করলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। সকল প্রকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আমার চ্যানেলে মূলত সকল প্রকার ইলেকট্রনিক্স ও মেকানিক্সের কাজের ভিডিও আপলোড করা হয়। তো আপনারা এই ভিডিওগুলো দেখলে অবশ্যই কাজগুলো শিখতে পারবেন। আর কি ধরনের কাজের ভিডিও দেখতেছেন তা কমেন্টে জানাবেন, আমি সে ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি ভালোভাবে বেঁধে দিলাম। এখন আমি তাতাল দিয়ে একটু সুতাগুলো করে দিতেছি যাতে ছিঁড়ে বা বাড়তি না থাকে। তো বাড়তি যে সুতোটি, তো দেখুন আমি আপনাদের আগে ভালোভাবে দেখিয়ে দিই আরেকবার। দেখুন আমি ভালোভাবে সুতো দিয়ে বেঁধে দিলাম, ফিট করে দিলাম। এখন ঝাঁকুনি বা নড়াচড়া হলেও সমস্যা হবে না, ছিঁড়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন এগুলো রিপেয়ার করা কিন্তু খুব সহজ, একটু বুঝলেই কিন্তু সহজ। তো দেখতে পাচ্ছেন কোনো সমস্যা ছাড়াই আমি রিপেয়ার করে ফেললাম। এখন আমি আবার ফ্যানটি সেট করে আমি চেক দেব যে আমার ফ্যানটি ঠিক হলো কিনা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। তো দেখতেছি আমি জাম নেই, কোনো সমস্যা হবে না। তো এখন আমি চেক দিব ফ্যানটি, আগে চেক দিয়ে দেখি ফ্যানটি ঘুরে কিনা। তো আশা করি ঘুরবে ফ্যানটি এখন আমার। তো চলুন আমি লাগিয়ে দিই। তো এই দেখুন আমার ফ্যানটি কিন্তু ঘুরতেছে। আমার যে সমস্যাটি ছিল সেটি কিন্তু সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার ফ্যানটি কিন্তু ঘুরতেছে। তো এখন আমি আবার ফ্যানটি সেট করে দিব, পাখাটি লাগিয়ে দেব, দিয়ে আবারও ফ্যানটি চেক করব কীরকম ঘুরতেছে। তো চলুন আমি পাখা লাগিয়ে দিলাম, আবারও ফ্যানটি দেখি কীরকম ঘুরে। তো দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ঘুরতেছে। তো ফ্যানটির মূলত ভিতরে যে কয়েল বা ক্যাপাসিটার, বাইরে থেকে যে সাপ্লাই লাইন